নতুন বছরের শুরু থেকেই রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে চূড়ান্ত মাত্রায় সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার উত্তর 24 পরগনার 2 তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। এর মধ্যে ইডি 6 জন আধিকারিক হানা দেয় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বাড়ি ও শ্বশুর বাড়িতেও। জানা গিয়েছে, কিছুদিন আগেই শঙ্কর আঢ্যকে তলব করেছিল ইডি, কিন্তু হাজিরা এড়িয়ে যান তৃণমূল নেতা। তারপরেই শুরু হয় ইডির এই তল্লাশি অভিযান। শুক্রবার সকালে ইডির 6 আধিকারিকের একটি দলকে প্রিন্টিং মেশিন নিয়ে সকাল 7:30টা নাগাদ বনগাঁ শিমুলতলার শঙ্কর আঢ্যের বাড়িতে হানা দিতে দেখা যায়। পাশাপাশি তল্লাশি অভিযান চালানো হয় মণ্ডলপাড়া আইসক্রিম কল শঙ্কর আঢ্যের ম্যানেজার অঞ্জন মালাকারের বাড়ি এবং শ্বশুর বিনয় ঘোষের বাড়িতেও। এমনকি বসাকপাড়ায় শঙ্কর আঢ্যের এক কর্মচারী বাপ্পা ঘোষের বাড়িতেও হানা দিয়েছে ইডি। তবে বিষয়টি নিয়ে শঙ্কর আঢ্যকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিচারাধীন বিষয়, তাই কিছু বলা যাবে না, তবে তদন্তে সহযোগিতা করা হবে। এখন কি জানি, এখন কথা বলে এর আগে যে ডেকেছিল আপনাকে পাঠিয়েছিল, কি কারণে ডেকেছিল দাদা? এগুলো আমি কিছু বলতে পারবো না, কারণ এগুলো বিচারাধীন এবং যতখানি পারি আমরা সহযোগিতা করতে হবে। প্রসঙ্গত, শুক্রবার যে 2 তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা দুজনেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। রাজনীতিতে প্রবেশের পর বালুর হাত ধরেই ফুলে ফেঁপে ওঠেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। 2005 সালে প্রথম বনগাঁ পুরসভার কাউন্সিলর হন, পরে বনগাঁ পুরসভার পুরপ্রধান হন। শঙ্কর আঢ্য বনগাঁ পুরসভার পরপর 2বার চেয়ারম্যান ছিলেন। স্ত্রী জ্যোৎস্না আঢ্য একবার চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি ভাইস চেয়ারম্যান পদে আছেন বলে সূত্রের খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করছে, রেশন দুর্নীতি মামলায় বালু ঘনিষ্ঠ এই তৃণমূল নেতার যোগ থাকলেও থাকতে পারে। আর তা খতিয়ে দেখতেই শুক্রবার সকাল থেকে সাঁড়াশি তল্লাশি শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, এমনটাই সূত্রের খবর। প্রসঙ্গত, ইডির তরফে পেশ করা রেশন দুর্নীতি সংক্রান্ত চার্জশিটে এখনো পর্যন্ত 100 কোটি টাকার দুর্নীতির সন্ধান মিলেছে, যার মধ্যে 36 কোটি ঢুকেছে বালুর পকেটেই। এছাড়াও নামে বেনামে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। সেই বিপুল দুর্নীতির পর্দা উন্মোচন করতেই এবার চূড়ান্ত সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা। ক্যামেরায় রাহুল দেবনাথের সঙ্গে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।